আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 87 ব্যাচের আজকে 30তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো টুইটার মার্কেটিং এবং কিউরা মার্কেটিং। তো আজকে আমরা ট্রাই করব টুইটার মার্কেটিং কমপ্লিট করার। তারপরে যদি আমাদের সময় থাকে এবং আমাদের যদি ধৈর্য থাকে, তাহলে আমরা কিউরা মার্কেটিংটাও কমপ্লিট করে ফেলবো। এর কারণ টুইটার এবং কিউরা দুইটা প্রায় সেম। যদি আমাদের সময় থাকে দুইটাই করব, আর যদি মনে হয় আমাদের বেশি পেইন তাহলে দুইটা আলাদা আলাদা ক্লাসে করব। তো আমরা দেখি টুইটার মার্কেটিংটা কি, এবং টুইটার মার্কেটিং করে আমরা আসলে কি করতে পারি। তো আমি একটি পিপিটি ফাইল রেডি করেছি টুইটারের কুইরা মার্কেটিং এর। তো সেটা আমরা দেখি টুইটার এন্ড কুইরা মার্কেটিং দিয়ে আমরা কি করতে পারি। টুইটার এবং কুইরা মার্কেটিং। তো টুইটারের কুইরা মার্কেটিং এর জানার আগে আমাদের জানতে হবে যে আমরা যে ফাইবারের গিগগুলো যে প্রমোট করি, গিগগুলো আমাকে কোন কোন প্ল্যাটফর্মে ডাইরেক্ট লিংক হিসাবে আমাকে প্রমোট করতে দেয়। সবগুলো সোশ্যাল মিডিয়া সাইটে কিন্তু আমাকে ডাইরেক্টলি তাদের লিংকগুলো প্রমোট করতে আর কি দেয় না। শুধুমাত্র কিছু কিছু ওয়েবসাইটে বা কিছু কিছু সোশ্যাল মিডিয়া সাইটে কিন্তু আমাকে ডাইরেক্ট লিঙ্কটি প্রমোট করতে দেয়। আই মিন, আপনার গিগের লিঙ্কটি ডাইরেক্টলি প্রমোট করতে দেয়। তো কোন কোন সাইটে ডাইরেক্টলি লিঙ্ক প্রমোট করতে দেয়, কি কি ওয়েবসাইটে আমরা আমাদের যে গিগটি বানিয়েছি আমরা ডাইরেক্টলি লিঙ্কটি কপি করে প্রমোট করে আমাদের গিগটি সব একটি মার্কেটিং করতে পারবো। আমি আগের ক্লাসেও বলেছি যে যদি আমাদের লিঙ্কটি আমাদের পেজে মানে ফেসবুক প্রোফাইলে ফেসবুক প্রোফাইলে যদি আমি আমাদের ফাইবারের লিঙ্কটি যদি কপি করি, তাহলে কিন্তু আমাদের ফাইবারের গিগটি কপি করলে আমাদের ফেসবুক পেজে একটি রেস্ট্রিকশনের নোটিফিকেশন দিবে, বা রেস্ট্রিকশনের কথা বলবে ফেসবুক, যে আমাদের ফেসবুক আইডিতে আমরা কোনো রকম লিংক দিতে পারবো না। তো এই কারণে আমি কি বলেছি, যাতে আমরা ফেসবুকের একটি পেজ করে তারপরে আমরা লিঙ্কগুলো ডাইরেক্ট লিঙ্ক দিয়ে একটি অ্যাড বানাই বা একটি পোস্ট করি, যাতে ফেসবুক থেকে আমরা বিভিন্ন ধরনের ক্লায়েন্ট পেতে পারি আমাদের ফাইবার এর জন্য। তো আর কোন কোন প্ল্যাটফর্ম থেকে একটি ক্লায়েন্ট আমরা পেতে পারি, তো আমরা এইসব জায়গা থেকে আমরা ক্লায়েন্ট পেতে পারি যেসব জায়গায় আমরা ডাইরেক্টলি একটি পোস্ট করে, মানে একটি সুন্দর মতো পোস্ট লিখে, মানে মার্কেটিং এর মতো যে আমরা কি কি অফার করছি এগুলো সুন্দর মতো পোস্ট করে ফাইবারের লিঙ্কটি দিয়ে আমরা ডাইরেক্ট ভাবে মার্কেটিং করতে পারি। একটি হলো লিঙ্কডইন, তারপর এটা হলো টুইটার, তারপর এটা হলো কিউরা, আর একটি হলো তারপরটি হলো হোয়াটসঅ্যাপ। তো এই চারটি জায়গা থেকে আমরা ডাইরেক্টলি আমাদের যে ফাইবারের লিংক আছে সেগুলো আমরা ডাইরেক্টলি কপি করে মার্কেটিং করতে পারি। তার মানে লিঙ্কডইন থেকে যদি কোনো কাস্টমার চায় আমাদের ডাইরেক্ট লিঙ্ক এ ক্লিক করে ব্যাকলিঙ্ক হিসাবে আমাদের ফাইবারে এসে একটি অর্ডার দিতে পারে। টুইটারও সেম, কিউরাতেও সেম, এবং ওয়ার্ডপ্রেসেও সেম। তো আমরা এগুলো তাহলে সুন্দর মতো বুঝতে পেরেছি। তারপরে হলো আপনাদের কোশ্চেন, স্যার তাহলে টুইটার মার্কেটিংটি আর কি কি, টুইটার কি এবং টুইটার মার্কেটিং কি। টুইটার হলো একটি মাইক্রো ব্লগিং সাইট, ঠিক আছে, যেখানে সাধারণত সেলিব্রিটিসরা ছোটখাটো পোস্ট আর কি করে থাকেন। ছোট পোস্ট কেন, এটি সর্বনিম্ন আপনি 280 ক্যারেক্টার পর্যন্ত আপনি করতে পারেন। টুইটার একটি মাইক্রো ব্লগিং সাইট, যেখানে নর্মালি সেলিব্রিটিসরা বেশিরভাগ ব্যবহার করেন, যারা পাবলিক ফিগার বা সেলিব্রিটিস ব্যবহার করেন, এবং প্রচুর ট্রাফিক বা পটেনশিয়াল ক্লায়েন্টসদের আকর্ষণ করার জন্য এই টুইটারটি নর্মালি ব্যবহার করা হয়ে থাকে।
টুইটার অনেকটা ফেসবুকের মতো, যেখানে আপনি মানুষকে ফলো করতে পারবেন এবং লেটেস্ট আপডেট আপনি পোস্ট করতে পারবেন এবং অন্যদের সাথে শেয়ার করে এঙ্গেজ করতে পারবেন। একটি উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। মনে করেন যে গুগল একটি নতুন আপডেট দিয়েছে। তো সবার প্রথম আমরা কোথায় আপডেটটি দেখতে পারবো? আমরা কিন্তু সবার প্রথম টুইটারে আপডেটটি দেখতে পারবো। তো আমরা বুঝতে পারলাম টুইটারে মেন ফোকাস হলো রিয়েল টাইম আপডেট এবং সংক্ষিপ্ত কথাবার্তা বলে, এবং এর খুবই সর্বোচ্চ ছোট ক্যারেক্টার 280 ক্যারেক্টার, এবং দ্রুত কনভার্সন এবং হ্যাশট্যাগ ব্যবহার করে আপনি আপনার পোস্টটি সবার কাছে পৌঁছে দিতে পারেন। এবং আমি এটাও বলে রাখি, যদি আপনি 280 ক্যারেক্টারের বেশি একটি পোস্ট লিখতে চান, তাহলে কিন্তু আপনার ওদের টুইটারের যে প্রিমিয়াম যে ভেরিফিকেশন ব্যাচ আছে সেটি নিতে হবে। সেটি নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। তো আমরা ফ্রিতে কত ক্যারেক্টার এটি পোস্ট করতে পারি? 280 ক্যারেক্টারের একটি পোস্ট করতে পারি। তো আপনি যে আপনার টুইটার অ্যাকাউন্টটি আছে সেটিকে আমরা বিনামূল্যে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে পারি, এবং আপনার বিজনেস অ্যাকাউন্টে যদি অনেক মানুষ আপনাকে যদি ফলো করে থাকে, তাহলে আপনি সেখানে একটি প্রোডাক্ট, যেমন আপনার গিগ, মার্কেটিং করতে পারেন, এবং সেই মার্কেটিং করে আপনি বেটার একটি আউটকাম পেতে পারেন। এবং আপনি যে পোস্টটি করেছেন সেই পোস্টটি কতজন শেয়ার করেছে বা কপি করেছে বা লাইক করেছে, সেটিও কিন্তু আপনি অ্যানালিটিক্স ব্যবহার করে পারফরমেন্স ট্র্যাক করতে পারেন। অপটিমাইজ বিজনেস অ্যাকাউন্ট এর মাধ্যমে আপনি টুইটার মার্কেটিং করতে পারেন, যা আপনার গিগস এ যোগ করতে পারেন এবং এটি উভয়ভাবে মার্কেটিং করতে পারবেন। আবার আপনার গিগস এর পাশাপাশি এটি সার্ভিসটি আলাদাভাবেও আপনি সেল করতে পারবেন। তো আমরা বুঝলাম যে আমাদের যে টুইটার মার্কেটিং আছে, এই সার্ভিসটি আমি চাইলে আলাদাভাবে এটি গিগও রেডি করতে পারি, অথবা আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং যে অলরেডি গিগ আছে এই গিগের সাথে আমরা এক্সট্রা ইনক্লুড করতে পারি, অথবা আমাদের যে গিগগুলো আছে অলরেডি আমরা পোস্ট করে রেখেছি সেই গিগগুলোকেও আমরা মার্কেটিং করে সেল করতে পারি। তো আমরা বুঝতে পারলাম যে টুইটারটা করে আমরা কি কি করতে পারি। তো আমরা আজকে টুইটার একটি অ্যাকাউন্ট করব এবং সেটিকে বিজনেস কনভার্ট করার ট্রাই করব। এরপরে যদি সময় থাকে আমরা কিউরা মার্কেটিংও ট্রাই। তো আমরা বুঝলাম যে টুইটার হলো একটি মাইক্রো ব্লগিং সাইট এবং আমরা প্রফেশনাল প্রোফাইল করতে পারি। আমরা এটাকে মার্কেটিং শিখে সার্ভিস সেল করতে পারি এবং এক্সিস্টিং গিগটাকে আমরা মার্কেটিং করে বেটার আউটপুট পেতেও পারি। ঠিক আছে? তো আমরা এখন একটি টুইটার অ্যাকাউন্ট করি। তো আমাদের যে ভাইয়া আছেন, সাব্বির আহমেদ ভাইয়া, আপনি আবার স্ক্রিনটা শেয়ার করেন। তো আমাদের সাব্বির আহমেদ ভাইয়ার একটি টুইটার অ্যাকাউন্ট আমি করে দিব। অ্যাপ্রুভ করেন। ওকে, অ্যাপ্রুভ করে দিয়েছে ভাইয়া। ওকে, তো আমরা যখন এটি কাজ করব, যখন আমরা শুরু করব, অবশ্যই আমাদের দুটি ট্যাব ওপেন থাকা লাগবে। একটি হলো আমাদের যে ট্যাবে আমরা টুইটার অ্যাকাউন্ট করব, আরেকটি ট্যাব আমাদের গুগল মেইলের ট্যাব, যাতে আমাদের যখন ভেরিফিকেশন কোড আসবে ইজিলি আমরা যাতে ভেরিফিকেশন কোডটি নিতে পারি। এবং আজকের ক্লাস আমরা খুবই ইজিলি মোবাইল দিয়ে করতে পারবো। অবশ্যই আমাদের গুগল ক্রোম ব্যবহার করে, ডেস্কটপ মোড ব্যবহার করে একটি অ্যাকাউন্ট আমরা করতে পারবো। আশা করি আমার কথা সবাই বুঝতে পেরেছি।
যদি বুঝতে না পারি আমাকে বলবেন, স্যার আমি বুঝতে পারিনি। তো আমরা এখানে কোথায় যাব? গুগলে যাব। একইভাবে আমরা এখানে সাইডে ক্লিক করে, 9 ডটসে ক্লিক করে আমরা গুগল ম্যাপ, জিমেলটি আমরা ওপেন করে নেব, যাতে আমাদের ভেরিফিকেশন কোডটি নিতে ইজি হয়। যখন আমরা এটি টুইটার অ্যাকাউন্ট করব, তখন আমাদের 2বার ভেরিফিকেশন করা লাগবে। কয়বার? 2বার ভেরিফিকেশন করা লাগবে। ভাইয়া কি আপনি এই অ্যাকাউন্টে করবেন? জি। ঠিক আছে ভাইয়া, এই অ্যাকাউন্টে এটি গুগল, এটি টুইটার অ্যাকাউন্ট খুলবেন। একটা কথা জি। মনে রাখবেন, এখান জি। যে আমরা আমরা যত খুশি টুইটার অ্যাকাউন্ট খুলতে পারি। যদি কোনো কারণে আমাদের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়, টুইটার অ্যাকাউন্ট বন্ধ করার একটি কারণ হলো, আমরা যখন প্রতিদিন একটি লিংক বারবার শেয়ার করছি, তখন কিন্তু আমাদের টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিতে পারে। যদি কোনো কারণে সাসপেন্ড করে দেয়, মানে ডাইরেক্টলি অফ করে দেয়, তো আমরা কি করব? একটি নতুন জিমেল দিয়ে আমরা খুলে ফেলবো। ঠিক আছে? এটি ওরা কিন্তু নর্মালি কোনো রিপ্লাই দেয় না। ওকে। তো আমরা এখানে কি করব? আমরা একটি টুইটার অ্যাকাউন্ট খুলছি। টুইটারে ক্লিক করছি, এরপরে এখানে যে উপরের দিকে লেখা আছে টুইটার বা এক্স, এখানে ক্লিক করব। তো এখানে আমাদের টুইটার আসবে। তো আমরা প্রথম দিকে ট্রাই করব কন্টিনিউ গুগল না দেওয়ার। তো আমি ক্রস ক্লিক করছি, আমরা কন্টিনিউ গুগল না দেওয়ার ট্রাই করব। তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। আমি আবারও বলেছি, একটা মানুষের একাধিক টুইটার অ্যাকাউন্ট থাকতে পারে। ঠিক আছে? তো আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করছি। একই জিমেইলে করতে পারবে স্যার? একই জিমেল দিয়ে করতে পারবেন না, জাস্ট জিমেল চেঞ্জ করবেন। ঠিক আছে? তো ভাই জি। আর নাম চেঞ্জ করে নাম দেন। এনআইডি অনুযায়ী দেবো নাকি একটা আপনার খুশি, আপনার খুশি, আপনি নাম দেন। এনআইডি অনুযায়ী দেওয়া লাগবে এমন কোনো কথা নেই, আপনি নাম দেন। কারণ আমি একটু আগেই বললাম যে জি। যদি সাসপেন্ড হয়ে যায়, জাস্ট আমরা নতুন আরেকটা অ্যাকাউন্ট খুলে নিব। ঠিক আছে? জি। তারপর আমরা এখান থেকে পেস্ট করে দিচ্ছি। এই মেলে দিয়ে স্যার একটা অ্যাকাউন্ট করার চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি। ঠিক আছে, আমরা ট্রাই করে দেখি। জি। এখন আমরা বার্থ ডেটটা দিব। আমি সিকিউরিটি পারপাস আমি অফ করে দিচ্ছি আমাদের ক্লাস। তো এখান থেকে আমাদের পাজলটা করতে হবে, তো আমরা এখান থেকে পাজল করি। তো আমাকে বলছে পি এবং এই, এটা যাতে সেম জায়গায় থাকে, তো পি আর এই জায়গায় আমরা ওকে বসাবো। তো সেকেন্ডের এই জায়গায়, তো সেকেন্ড এখানে আমরা এখানে বসাই ওকে। বসে আমরা সাবমিট বাটনে ক্লিক করি। একইভাবে আমার বলছে এস এবং এই এলিয়েন, এস এবং এলিয়েন মানে এই থার্ডে। তো আমরা বসিয়ে ওকে সাবমিট করে দিলাম। তো এখন আমাকে বলেছে যে কোড পাঠিয়ে দিয়েছে আমাদের মেইলে। আমরা মেইলে যাচ্ছি, আমাদের কোড পাঠিয়ে দিয়েছে। তো আমরা কোডটা কি করব? এখান থেকে আমরা কপি করে নিব। আমি কি বুঝতে পেরেছি আমরা কেন এটা আমাদের জিমেল ট্যাবটি ওপেন রেখেছি? আমরা যদি মোবাইলে থাকি, আমরা জিমেল অ্যাপটি বের করে রাখবো। ঠিক আছে? তারপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এটি পাসওয়ার্ড দিতে হবে। ভাইয়া এটি পাসওয়ার্ড দিয়ে দেন, যে পাসওয়ার্ডটি আমরা মনে রাখতে পারি। এর পাসওয়ার্ড দিয়ে রাখবেন আপনি, এবং পাসওয়ার্ডটা আপনি জি। ভুলবেন না। দেখেন আমি ছেড়ে দিয়েছি। এটি বড় হাতের ক্যারেক্টার, এটি ছোট হাতের ক্যারেক্টার, একটি স্পেশাল ক্যারেক্টার এবং একটি নাম্বার, এরকম 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তার লিখে রাখার জন্য একটু শো করার প্রয়োজন হতে পারে। তাহলে আমাকে, আপনি একটা কাজ করেন, আপনি স্ক্রিনটা কেটে দিচ্ছি আমি। স্ক্রিনটা কেটে দিয়ে আপনি দেখেন
আপনি শো শো দিয়ে দেখে নেন। আপনার হয়ে গেলে আপনি আবার হাইড করে স্ক্রিনটা শেয়ার করবেন। জি। জি। হয়ে গেছে না? তাহলে আপনি স্ক্রিনটা শেয়ার করেন। ওকে। তো আপনি দিয়ে দিয়েছেন, তো আমরা কি করব, আমরা তাকে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করব। রিকোয়েস্ট অ্যাপ্রুভ অ্যাপ্রুভ করবেন। ওকে, অ্যাপ্রুভ করে দিয়েছেন, তো আমরা সাইন আপে ক্লিক করব। আমি সেভ করে দিচ্ছি ইউজার। ওকে, আমরা এখানে দেখি, ট্রাই এগেন। ওকে, আমরা আবার যত ট্রাই করি। চেষ্টা করেছি এরকম আসলে এরর দেখাচ্ছে। ঠিক আছে, আবার নেম দেন, ইমেলটি দেন। আমরা দেখি এটা কি করা যায়। যদি আমাদের এভাবে নাই হয়, ঠিক আছে, যখন আমরা নর্মাল ভাবে দেখবো যে এভাবে আসছে না, তখন আমাদের কিছু করার নেই, তখন আমরা কন্টিনিউ গুগলে যাব। ঠিক আছে, তখন কি করব, কন্টিনিউ গুগলে যাব, যদি আমাদের নর্মাল ওয়েতে না হয়। তো কন্টিনিউ গুগলে যাও গেলে হওয়ার সম্ভাবনা হলো 99%। তো ভাই আপনি যেটা আছে সেটাতে যান, যেটা দিয়ে আপনি করতে চাচ্ছিলেন কোনটাতে। উপরেরটা। ঠিক আছে, আমরা দেখি। তো আমাদের এটাই দিতে হবে। তারপর আমরা আগাই, দেখি আমাদের এখন নেক্সটে কোথায় নিয়ে যায়। দেখি এখন কোথায় নিয়ে যায় আমাদের। জি। তো এরপরে আমরা এখান থেকে মনে করেন যে আমরা কি কি চাই কাস্টমাইজ। তো গেট মোর আউট অফ এক্স, তো আমরা এগুলো সবগুলো পার্সোনালাইজ অ্যাডস, এগুলো সব আমরা দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব। ঠিক আছে, এখন দেখি এখনো কি আমাদের আসে নাকি আসে না। যদি এরপরও না আসে, আমি আই এম আউট অফ আইডিয়াস। ঠিক আছে, দেখি এখন কি হয়। এখনো দেখছি এটি এই জায়গায় আটকে গেছে। এটি সম্পূর্ণ আপনার ওই মেলের সাথে ঝামেলা। ঠিক আছে, দেখতেই তো পারলাম। তো আরেকবার ট্রাই করে দেখি আমরা অন্য জিমেল দিয়ে, এতক্ষণ ধরে আমরা ওই জিমেলে ট্রাই করেছি। আবার জিমেলের নাম দেন ভাইয়া, আরেকটা জিমেল যে আছে। আমি কি আছে, এটা জি। আরেকটা নাকি? জি। জি। এটা ওটা আরেকটা না? 25 থেকে 22। ঠিক আছে, তাহলে আমরা এটা দিয়ে ট্রাই করে দেখি। একটা বিজনেস অ্যাকাউন্ট ছিল আর এটা নর্মাল। আবার দেখি আমাদের কয়টা করতে বলে, আবার 10টা। এটাই হলো আমাদের জন্য পেইন, 10টা 10টা করে করতে। আমি আবার ফিরে আসছি, দেখি আমরা ভেরিফিকেশন কোডটা দিয়ে দেখি। আমাদের মা বাবা আপু একটা ভালো কথা বললো যে আমাদের যদি ছবি না থাকে তাহলে মনে হয় হয় না। আমরা ট্রাই করে দেখি। এখানে আমাদের কোড কত, 434046, 434046, 434046, 434046। তো ভাই একটা কোড দিয়ে দেন আপনি, পাসওয়ার্ড দিয়ে দেন ইজি। আপাতত ইজি পাসওয়ার্ড দিয়ে দেন, পরে চেঞ্জ করে নিন। ঠিক আছে, আপাতত একটা ইজি পাসওয়ার্ড দিয়ে দেন।
তারপর আমরা সাইন আপ ক্লিক করে দেখি যদি সাইন আপ হয়ে যায়। না, এটা তারপরে হচ্ছে না। তাহলে আপুর কথা শুনে একটা ট্রাই করে দেখি আমরা। আপনারা ছবি দিয়ে দেন। দেখি এখন কি করে কন্টিনিউয়াস দেই। সেকেন্ডটা না, উপরেরটা। এখন যে চেঞ্জ করলাম জি, উপরেরটা। উপরেরটা, জি। উপরেরটা আমরা চেঞ্জ করি। এই 25 ছিল, 22। 20, আগেরটা স্যার, সরি, আগে জিমেলটা ছিল। ওটাই বললাম, আমি তো ওটাই মনে করেছিলাম। তো টুইটারে যাই। এখান থেকে আমরা কন্টিনিউ গুগল 22 দিচ্ছি। এখান থেকে আমরা দিয়ে দিই। তারপর আমরা সাইন আপে ক্লিক করি। না, এটা দিয়েও আমাদের আসছে না। এভাবে আমাদের হবে না। তাহলে আমাদের আরেকটা কাজ করা যায়। তো কিছু করার তো নেই, আমরা এখানে সাব্বির, ঠিক আছে না ভাই? জি, নাম ঠিক আছে। জি। এরপরে এ হবে এর, আহমাদ। ওকে, ইমেলটা বলেন। 22, SAVVIR ডট সুলতানি 22 @gmail। ঠিক আছে, তারপর আমরা এখানে বার্থডেটটা দিয়ে দিই আমাদের। এখানে আমাদের বলেছে এটির সমান করতে নাকি। ইউজ অ্যারো সিলেক্ট ইমেজ, আমি এ পর্যন্ত করিনি। ওয়্যারস কানেক্ট করতে বলেছে। তো বলেছে এটা আর এটা যাতে এভাবে কানেক্ট হয়। এই দুটো এভাবে কানেক্টেড আছে আমি দেখতে পাচ্ছি। ও তিনটা কানেক্টেড হওয়া লাগবে। এখানেও তিনটা কানেক্টেড আছে, এখানেও তিনটা কানেক্টেড আছে। আর কোনটা কোনটা এখানে দেখি। এটা পারলাম না।
এই দুটা একসাথে কানেক্টেড হবে, এটা এটার সাথে কানেক্টেড হবে, এই দুটো একসাথে কানেক্টেড। তাহলে আর এটা, ওকে আমরা এভাবে করে আগিয়ে যাই নাকি? এটা ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না আগাই। এখানে বলেছে, ও এটা মনে হয় এভাবে, বুঝতে পেরেছি। এটার সাথে এভাবে কানেক্টেড হয়েছে, এটার সাথে এভাবে কানেক্টেড হয়েছে, এটা এটা কানেক্টেড। ওকে। তারপরে আমাদের এখানে এটার কানেক্টেড হবে এটার সাথে, এটার সাথে কানেক্টেড হয়েছে, আর এটা কানেক্টেড হবে এটার সাথে, দুটো কানেক্টেড হয়েছে। ওকে। একটু সময় লেগেছে বুঝতে আমার। এটার সাথে এটা কানেক্টেড হবে, এটা কানেক্টেড নেই, এটা কানেক্টেড হতে হবে আমাদের এটার সাথে। এটা কোথায়? এটা এটার সাথে কানেক্টেড হতে হবে। ওকে। দেখেন আমাদের এটা এটা কানেক্টেড হয়ে গেছে, তো এটা আমাদের প্লে বাটনে হবে। তারপরে দেখতে পাচ্ছি এটা আর এটা কানেক্টেড হতে হবে, এটা এটা খুঁজি। ওকে, দেখেন এটা এটা কানেক্টেড হয়ে গেছে, এটা আর এটা কানেক্টেড হয়ে গেছে। তারপর আমাদের খুঁজতে হবে এটা আর এটা কানেক্টেড হতে হবে, এই তালার সাথে তালা, তো তালার সাথে তালা কোথায় আছে? এই যে তালা, তালা তালা কানেক্টেড হয়নি, তালা তালা কানেক্টেড হয়নি। এই যে তালা আর তালা কানেক্টেড হয়েছে, এই তালা এই তালা কানেক্টেড হয়েছে। এভাবে আমরা কানেক্টেড করলাম। দেখেন তো ভাই, কোনো আপনি কোড পাচ্ছেন নাকি সাব্বির ভাইয়া? জি দেখছি স্যার। 00 0082 82 47। 47। উপরওয়ালার নাম নিয়ে নেক্সট। পাসওয়ার্ড আমরা আপাতত দিয়ে দিই। ওকে, আমাদের সাব্বির ভাইয়ার, কোথায় জানি, সাব্বির আহমেদ। ভাইয়া কি মেসেজ পেয়েছেন কোনো? জি। দেখেন আপনি মেসেজ পেয়েছেন নাকি? মেসেজ কোথায়? জুমে জুমে। না, হয় নাই।
কি আর বলবো। এরপরে আর কি করার আছে বলেন। আমাদের আপনার এখানে সমস্যাই সমস্যাই সমস্যা। ট্রাই তো করলাম অনেকভাবেই। স্যার, আরেকটা বা অন্য কারো যদি হয়। যে দেখি তাহলে অন্য কারো আছে নাকি। আমাদের মধ্যে অন্য কেউ কি আছেন একটি টুইটার অ্যাকাউন্ট করতে চান? আমরা এতক্ষণ ধরে বসে আছি, দেখি আর কেউ আছে নাকি আমাদের সাথে। তার অ্যাকাউন্ট আমি মোবাইলে থাকলেও হবে, আমি করে দিচ্ছি। ঠিক আছে, পিসি থাকলেও হবে, মোবাইলে থাকলেও হবে। আমাদের সাথে কে আছেন? আবার ট্রাই করছি আমরা। কোড বলেন ভাইয়া। যে আছে স্যার, 04 04 20 20 68 সিক্স 68 সিক্স 8। এইট জি। ঠিক আছে, জি। নেক্সট বাটনে ক্লিক করি। আমরা একটা পাসওয়ার্ড দেই। না, সরি। আ- আমরা কোনোভাবেই অ্যাকাউন্টটা করতে পারছি না। আমাদের সাথে কেউ আছেন যে অ্যাকাউন্ট করতে চান? তাদেরটা দিয়ে দেখি আসলে সমস্যাটা কোথায় আছে। যখন স্যার লিন্ডিং এর সমস্যা হচ্ছিল না, বলছেন যে এক টুইটারে গিয়ে তাদেরকে হেল্প সেন্টারে বলতে, তখন থেকে ট্রাই করতেছি কিন্তু কোনোভাবে সম্ভব হচ্ছে না। বুঝতে পেরেছি ভাইয়া। অনেক ট্রাই করেও আমরা পারলাম না। আমাদের ওই সাব্বির ভাইয়ার, আমরা আরেকজন ভাইয়ার ট্রাই করছি। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি। ভাইয়ার নাম কি? আবিদ নাম। আবিদ। ঠিক আছে, জি স্যার। ইমেলটা বলেন ভাইয়া। বলছিল এখানে জি ভাইয়া বলেন। ABID ABID 2F 2S FF স্যার হুম 69, 69 তারপরে @gmail.com। gmail.com। এই অ্যাকাউন্টে তো আগে নেই। নো স্যার। ওকে, তা আমরা একটা বার্থ ডেট দিব, অথেন্টিকেট দিই। তো এখান থেকে আমরা যাই, আমরা এটা কমপ্লিট করব। ওকে, সাবমিট। এই ট্রফি আমরা দেখব, ট্রফি কোনটা আছে। এটা আর এটা, এটা আর এটা। ওকে, আমাদের এটা কমপ্লিট হয়েছে। লাস্টে হলো এটা, এটার সাথে আর কি। ওকে, এটা তাহলে এটার সাথে অটোমেটিক যাবে। আপনার মেলে দেখেন। জি স্যার, দেখতেছি। আমাদের ভুল মেল হয়েছে, এল পড়েনি। জি স্যার। ভুল মেল হয়েছে, এল পড়েনি। এল পড়েনি, এলটা পড়েনি। আবিদ কি? আবিদ 2F। না না, ফুল নেম কি? আবিদ খান। আবিদ খান। এখানে তো আবার ঠিকই আছে, আমরা তো ঠিকই দিয়েছি। তাহলে এখানে কেন এরকম হলো ভগবান জানে। ইমেল এটা নয়। ও সরি, আসেনি। আবিদ, এই যে হ্যাঁ বললাম এটাই। না, এল আসেনি। mail@gmail.com। হ্যাঁ ঠিক আছে স্যার। আবার ট্রাই করে দেখি, এখন দিয়েছে 10টা। সমস্যা। দেখি এখন আমাদের যদি আসে। কোড কি এসেছে ভাইয়া? গান দেখতেছি।
হ্যাঁ আসছে। হুম। কোড হল 326256। 326256। 326256, আমরা নেক্সট বাটনে ক্লিক করি। এটি পাসওয়ার্ড দিতে বলেছে। আমাদের ভাইয়াকে একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিই আপাতত। আপনি কি মেসেজ পেয়েছেন ভাইয়া? জি স্যার। দেখেন, একটা মেসেজ পেয়েছেন। হ্যাঁ পেয়েছি। ভাইয়ারটা কিন্তু সুন্দর মতো হয়ে গেছে। ঠিক আছে, জি ভাইয়ারটা স্যার। কিন্তু সুন্দর মতো হয়ে গেছে। আপনি একটা ছবি দেন আপনার। ঠিক আছে। জি স্যার। আমাদের এতক্ষণ সময় লাগলো, নিশ্চয়ই ওইদিকে কোনো একটা সমস্যা আছে। ভাইয়ার একটা ছবির জন্য ওয়েট করি আমরা। ঠিক আছে, তাহলে আমরা এখানে করি। তারপর আমরা ডাউনলোডস থেকে আমরা এখান থেকে ভাইয়ার ছবিটা আর কি নেই। ছবি নিয়ে ভাইয়ার ছবিটা সুন্দর মতো আমরা এখানে নিয়ে নিব। ঠিক আছে, তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তো এইটা হলো আমাদের ইউজার আইডি। ঠিক আছে। জি স্যার। আমাদের ইউজার নেমটি আমরা দেওয়ার ট্রাই করব, যদি আমরা না যদি নাম নাম মিলে তাহলে আর কি এরকম হবে। তো আমরা জি দেখি স্যার। আমাদের নামের অনুযায়ী দিতে পারে নাকি। তো ভাইয়ার নাম হলো আবিদ। জি স্যার। আবিদ না? জি স্যার। তো দেখতে পাচ্ছি আবিদ অলরেডি আছে। তো আমরা আন্ডারস্কোর দিয়ে খান দিয়ে ট্রাই করি। দেখতে পাচ্ছি আবিদ খানও কিন্তু অলরেডি আছে। তো আমরা দুই ভাবে করতে পারি। একটি হলো আবিদ লিখে, আপনার কোনো পছন্দের নাম্বার আছে? না স্যার, আপনি র্যান্ডম একটা নাম্বার দিয়ে দেন। বা আপনার রোল নাম্বার বা এমন একটি নাম্বার যেটা আপনি পছন্দ করেন। 8 দিয়ে দেন। আপনার মোবাইল নাম্বারের লাস্টের তিনটা ডিজিটও বলতে পারেন। 8330। এইট 330। 83। দেখেন 833 চলে এসেছে। থাক তো থাক আমরা থাক। 330 দিতে পারি, এটাও জি কিন্তু হবে। ঠিক আছে। জি স্যার। তাহলে এটা আপনার ইউজার নেম। ঠিক আছে, ইউজার নেম জি কিন্তু স্যার। আপনি যদিও চেঞ্জ করতে পারেন। আর আপনি যদি চান এই যে খান আদিব আবিদও দিতে পারেন, কোনটি চাচ্ছেন? যেটা দেওয়ার আছে এটাই থাক। আবিদ তাহলে খানের থাক। আবিদ খান 330, উনি এটা পছন্দ করেছেন। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। তারপর হলো অ্যালাউ নোটিফিকেশন দিব নাকি দিব না। যদি আমরা অ্যালাউ নোটিফিকেশন দেই, তাহলে আমাদের কিন্তু মেইলের মধ্যে অনেক মেসেজ আসবে। তো আমরা আপাতত স্কিপ ফর নাওতে ক্লিক করব। তারপরে হলো আমাদের নিউজ ফিডে আমরা কি কি চাচ্ছি, তো এগুলো আমরা দিব। এখান থেকে আমরা নিউজ ফিডে যেগুলো চাচ্ছি সেগুলো আমরা দিতে পারি। তো মনে করেন আমরা বিজনেস এন্ড, এটা আমার নিজের ইচ্ছা মতো দিব, আপনার যেটা ইচ্ছা সেটা দিবেন। তো আমি যেরকম নিউজ, বিজনেস এন্ড ফাইন্যান্স আমরা দিলাম, আমি দিলাম। তারপর আমি ধরেন এখান থেকে আমি আর আপাতত আমি এটাই নিউজ দিতে পারি। এরপরে আমরা নেক্সট বাটন ক্লিক করলে এটার সাব ক্যাটাগরি আসবে। তো নেক্সট ক্লিক করলে এটা সাব ক্যাটাগরি আমরা কি কি পাই। ওকে, সাব ক্যাটাগরি আসেনি। তো এখান থেকে আমাদের কিছু জায়গায় আহ, কিছু মানুষকে ফলো করে দিতে বলবে। তো আমরা কিছু মানুষকে ফলো করতে পারি, যেরকম বিল্যান্স, ব্লক চেন যে আছে আমরা ফলো করতে পারি। তারপর প্রথম আলো আমরা ফলো করে রাখতে পারি। তারপরে ধরেন আর বড় বড় যে অ্যাকাউন্ট আছে, বিবিসি আমরা ফলো করতে পারি, বিবিসি বাংলা। ডোনাল্ড ট্রাম্পকে ফলো করতে চাইলে ফলো করতে পারি, না হলে না। তবে এটা আপনার নিজের ইচ্ছা। তো আমরা আর কি ফলো করতে পারি, বাংলাদেশ ক্রিকেট ফলো করতে পারি, ক্রিপ্টোকারেন্সি ফলো করতে পারি। এরকম আমরা যেটা খুশি এরকম ফলো করে আমরা সময় টিভি ফলো করে দিলাম, যাতে আমরা মোটামুটি আপডেট গুলো পাই। বিবিসি নিউজ ফলো করলাম, এরপর নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো আমাদের এটি যে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, এটি কি অ্যাকাউন্ট? নর্মাল অ্যাকাউন্ট। ক্লিয়ার? এটি কি অ্যাকাউন্ট? আমাদের নর্মাল নর্মাল। অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তো
তো এই অ্যাকাউন্টটাকে আমাদের কি করতে হবে? বিজনেস অ্যাকাউন্টে আমাদের কনভার্ট করতে হবে। ঠিক আছে, কি অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে? বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে। এই যে ইলন মাস্কও আছে, তাকেও আমরা ফলো করে দিতে পারি। আমরা ফলো করে দিলাম। ওকে, তো এভাবে করে আমরা ফলো করে দিব। এখন কথা হলো আমরা এটাকে বিজনেস অ্যাকাউন্টে কিভাবে কনভার্ট করতে পারি। তো আমরা প্রথমে প্রোফাইলে আসবো। কোথায় আসবো? ডান সাইডে প্রোফাইল দেখতে পাচ্ছি, এই জায়গাতে প্রোফাইল ক্লিক করতে পারি, অথবা আমার যে ছবি আছে এখানে ক্লিক করেও আমাদের প্রোফাইলে আসতে পারি। তো আমরা এখানে ক্লিক করব। আপাতত ভাইকে আমি মিউট করে দিই। এখানে এসেও আমরা আমাদের প্রোফাইলে আসতে পারি। তো এরপরে আমরা একটু আগেই বলছিলাম আপনি ভেরিফাইড হলে আপনাকে পার মান্থ টাকা দেওয়া লাগবে, এবং আপনি যত খুশি তত পোস্ট করতে পারবেন, বা যত লেন্থের চান পোস্ট করতে পারবেন। তো এখন আমরা এডিট প্রোফাইলে ক্লিক করব। আমরা কি জন্য এডিট প্রোফাইলে ক্লিক করছি? যাতে আমরা আমাদের অ্যাকাউন্টটিকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে পারি। তো আমরা এডিট প্রোফাইলে ক্লিক করছি। এরপরে আমাদের একটি বলবে কভার ফটো দিতে। তো আমরা তার একটি কভার ফটো রেডি করি। কভার ফটো রেডি করার জন্য আমরা ক্যানভাতে যাব। ক্যানভা থেকে আমি ফ্রি অ্যাকাউন্ট থেকে দেখাই। ওকে, আমরা অন্য একটা ফ্রি অ্যাকাউন্টে যাই। এটি ফ্রি অ্যাকাউন্ট থেকে আমরা একটি ক্যানভা হেডার বানাবো। কি করব, এটা কি বলে? টুইটার হেডার। ঠিক আছে, উপরটাকে কি বলে? টুইটার হেডার। তো আমরা টুইটার হেডার বানাই 1 মিনিটের মধ্যে। তো আমরা এখানে লিখবো টুইটার হেডার। টুইটার হেডার লিখলেই আমাদের এখানে আসবে, অথবা আমরা এটি যে সাইজটা আছে সেটা লিখলেও হয়। তো টুইটার হেডারের সাইজ কত? টুইটার হেডারের সাইজ হলো 1500 × 500। ঠিক আছে, এটি হলো টুইটার হেডারের সাইজ। তো আমরা এটি লিখি 1500 × 500। দেখেন এখানে চলে এসেছে, × 500। এটি সার্চ দিলে টুইটার হেডার চলে আসবে। তো নর্মালি আমরা টুইটার হেডার করে ফেলি 1 মিনিটের মধ্যে। এটি দিয়ে করে ফেলি আমরা আবিদ খান, এবং মাঝখানে আমরা একটা ফ্রেম নিয়ে নেই। ফ্রেম নিয়ে আমরা ছবিটা নেই, তো ছবি আপলোড করে দিয়ে আসি। এভাবে করে আমরা একটি ডিজাইন করে নিলাম খুবই দ্রুতভাবে। জেপিজি করে আমরা ডাউনলোড করে নিলাম। তারপর আমরা এখান থেকে রেখে দিয়ে আমরা ডাউনলোডসে ক্লিক করে এটা নিয়ে নিলাম। দেখেন টুইটারের সাইজ কমপ্লিট হয়ে গেছে, আমরা এটা অ্যাপ্লাই করে নিলাম। তো আমরা এভাবে করে এটা টুইটার হেডার করতে পারি। এরপরে বায়োগুলো আমরা আস্তে আস্তে দিব। আমরা এখানে কি ক্লিক করব? সুইচ টু প্রফেশনাল। সুইচ টু প্রফেশনাল ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটিকে একটি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করব। তো সুইচ টু প্রফেশনালে ক্লিক করব, এবং দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকাউন্টটিকে বিজনেস অ্যাকাউন্টে ক্রিয়েট করার জন্য আমাদের এখানে টার্মস এন্ড কন্ডিশন গুলো এগ্রি করা লাগবে। এগ্রি করে দিলাম।
এবং এটি ডেসক্রিপশন দিতে বলেছে। তো আমরা নর্মালি এটা লিখে দিলাম। আপনি অবশ্যই যদি চান নিজের মতো করে লিখতে পারবেন, যদি চান আমাদের যে চ্যাট জিপিটি আছে সেটিরও কিন্তু হেল্প নিতে পারেন। ঠিক আছে। হেল্পিং, আমি এখানে লিখেছি লিড জেনারেশন এসএসএম, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এসইও এক্সপার্ট মানে সোশ্যাল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সপার্ট, হেল্পিং বিজনেস টু ড্রাইভ গ্রোথ অ্যান্ড ইনক্রিজ অনলাইন ভিজিবিলিটি। এভাবে করে আমি লিখলাম, এরপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। এখন আমাদের ক্যাটেগরি ঠিক করা লাগবে। আমাদের ক্যাটেগরি কি? ক্যাটেগরি হলো ডিজিটাল মার্কেটিং অ্যান্ড, এটার ক্যাটেগরি হলো ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া। আমরা দেখি অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং এজেন্সি, এটার ক্যাটেগরি কি? অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং এজেন্সি। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এখন আমার কোনো ক্লায়েন্ট যদি কোনো বিজনেস ওনার হয়, আমরা বিজনেস অ্যাকাউন্ট করে দিব। আর যদি উনি কোনো পাবলিক ফিগার হয় অথবা কোনো সেলিব্রিটি হয়, আমরা ক্রিয়েটর অ্যাকাউন্ট করব। তো উনি যেহেতু বিজনেস ওনার, তো আমরা বিজনেস অ্যাকাউন্টটিতে ক্লিক করে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিব এবং আমাদের অ্যাকাউন্টটি কিন্তু হয়ে যাবে। তো এটি কিন্তু একটি বাগ, এটি আমাদের অ্যানালিটিক্স পেজ। ঠিক আছে। x.com/i/professional, এটি কি পেজ? এটি হলো আমাদের অ্যানালিটিক পেজ। তো এটি এখন একটি বাগ অবস্থায় আছে, এই কারণে আমাদের কিন্তু অ্যানালিটিক পেজ আমরা দেখতে পারি না। আগে এই পেজটি আমরা দেখতে পারতাম, এখন আর পারি না। তো আমরা হোমে যাব। হোমে গিয়ে আমরা এখানে ক্লিক করলে দেখবো আমাদের কিন্তু সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এটি কেন আসেনি? আমাদের তাহলে কিন্তু সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আবিদ ভাইয়াকে আমি আবার একটু আনমিউট করি। আবিদ ভাইয়া, আপনার কি কোনো গিগ আছে? উম, হ্যাঁ জি স্যার আছে। ঠিক আছে, তাহলে একটা কাজ করেন, আপনার আমাকে গিগের লিঙ্কটি আমাকে দেন, তাহলে হবে। গিগের লিঙ্কটি আপনি টেক্সটে মেসেজ করেন, গিগের লিঙ্ক শেয়ার করতে পারেন? জি স্যার। তাহলে গিগের লিঙ্কটি আমার শেয়ার করে দেন, আমি দেখিয়ে দিই আমরা কিভাবে করতে পারি। আর এট দ্য মিন টাইম আমরা দেখি আমরা কি কি জায়গায় কোন কোন জায়গায় আমরা এখানে অ্যাকাউন্টে এসে কোন কোন অ্যাকাউন্টের সাথে আমরা ফলো দিয়ে রাখবো। আমরা অ্যাকাউন্ট করার পরে আমরা ফাইবারের সাথে ফলো দিব। এই যে ফাইবার যে আছে, ফাইবারের সাথে ফলো দিব। ফাইবার সাপোর্টের সাথে ফলো দিব। আপওয়ার্কের সাথে ফলো দিব। আপওয়ার্কের যে হেল্প আছে সেটির সাথেও কিন্তু আমরা ফলো দিব। এবং এখানে দেখতে পাচ্ছি একটি একটি রাইট চিহ্ন আছে, সেইখানে কিন্তু আমরা যেটাতে আছে সেটাতে কিন্তু আমরা ফলো দিব। তো এভাবে করে ফলো দিব। এছাড়াও কিন্তু আমি আপনাদের সবার ক্লাসে দেখিয়েছি লিঙ্কডইন হেল্প যে বাটন আছে, লিঙ্কডইন হেল্প যেটা আছে, লিঙ্কডইন লিঙ্কডইন হেল্প যে আছে, লিঙ্কডইন হেল্পেও আমরা ফলো দিয়ে রাখবো। যদি আমাদের কোনো সমস্যা হয় লিঙ্কডইন হেল্পে কিন্তু আমরা অনেকেই হেল্প নিয়ে থাকি। তো নেক্সট হলো আমরা কিছু আরো পেজ যে আছে সেখানে আমরা পেজ ফলো করব। বিষয়টি আমি দেখাই, যেরকম হলো ফাইবার কিক প্রমোশন। এখানে আমরা কি করব? এইসব জায়গায় আমরা কমেন্ট করে দিব।
আমাদের গিকটি কমেন্টে লিখে দিব। আমরা কিন্তু ফলো করব এবং তাদেরকে কমেন্ট মেসেজ করে বলে দিব যে আমরা তাদের সাথে কথা বলতে চাই। ঠিক আছে, সবসময় মেসেজ করা যাবে না যেহেতু আমরা নর্মাল ইউজার। তো আমরা কি করব, আমরা কমেন্টে লিখে দিব আমাদের গিক। ঠিক আছে, ওরা পরবর্তীতে দেখে আমাদেরকে দেখা যাবে প্রমোট করবে। তো আমরা এখানে ফলো করার আগে অবশ্যই দেখে নিব লাস্ট পোস্টটি কবেকার। এটি যেমন দেখতে পাচ্ছি বেশি দিন আগের না, তো আমরা এটা আনফলো করে দিই, আরেকটি দেখি। এটি দেখতে পাচ্ছি, এটি কিন্তু এটাও আগের। আরো কয়েকটা দেখি। এটি দেখতে পাচ্ছি একবারে নতুন গিগ প্রমোশন। এটি কয় তারিখ, জুন 3 তারিখ, একবারে রিসেন্টলি। তো এটি যদি আমরা ক্লিক করি তাহলে দেখব তার গিগটি কিন্তু তারা প্রমোট করে দিয়েছে। তো এরকম এই জন্য আমরা কি করব, আমরা এটার সাথে ফলো দিয়ে রাখবো। ওনাকে মেসেজ দেওয়া যায়, ওনাদের মনে মেসেজ দেওয়া যায় না। আমরা কি করব, কমেন্টের মধ্যে মাঝে মাঝে আমাদের লিঙ্কটি কমেন্ট করে দিব। ঠিক আছে, বা হাই হ্যালো বলবো যাতে আমাদেরটাও প্রমোট করে। বিষয়টি বুঝতে পেরেছি, প্রমোট করার জন্য ওরা যাতে আমাদের প্রমোট করে। এবং ট্রাই করব, আমরা তো পোস্ট মনে করতে পারবো না এইসব জায়গায়। ঠিক আছে, এটি হলো একটি উপায় যে আমরা কিভাবে আমাদের গিগটি প্রমোট করতে পারি। ঠিক আছে, তো এটি আমরা বুঝলাম যে অন্যান্য গ্রুপ থেকে কিভাবে প্রমোট করতে পারি। নেক্সট হলো আমাদের পোস্টে আমরা কিভাবে করতে পারি। তো ভাই আপনার লিঙ্কের, আপনার গিগের লিঙ্কটি আমাকে একটু দিবেন। যেহেতু আবিদ ভাইয়ার গিগ নেই, তো আমরা আমার গিগ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমরা কিভাবে একটি গিগ প্রমোট করব। ঠিক আছে, কি দেখবো, আমরা একটি গিগ কিভাবে প্রমোট করব সেটা আমরা দেখব। তো এখন আমরা একটু দেখি, আমার গিগটি দেখি। আমার গিগটি কিন্তু এখানে আমরা দেখতে পারি, অথবা আমরা আমারটা কিন্তু আজকে ফার্স্ট পেজেই আছে। তো আমরা আমার গিকের মধ্যে দেখতে পাচ্ছি যে আমার এখানে একটি টাইটেল আছে, ডেসক্রিপশন আছে এবং একটি ছবি আছে। এটি কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি, তাই না? তো এটির মাধ্যমে আমরা কি করব, একটি পোস্ট করব। তো আমরা এই টাইটেলটা কপি করছি এবং চ্যাট জিপিটির কাছে যাচ্ছি। এখানে তো আমার প্রিমিয়াম চ্যাট জিপিটি, আমরা ফ্রি চ্যাট জিপিটির কাছে যাই, লগ ইন করি। গুগল। এখানে আমরা কি করব, টাইটেল দিচ্ছি। টাইটেল দিয়ে আমার যে টাইটেলটা আছে টাইটেলটা দিব। তারপর ডেসক্রিপশন যে আছে ডেসক্রিপশনের মধ্যে আমরা ডেসক্রিপশনটা দিব। এখন আমাদের বলতে হবে যে আমাদের টোটাল ক্যারেক্টার কত আমি বলেছি। টোটাল ক্যারেক্টার কিন্তু 280, তাই না? তো আমাদের এই পুরো অপশনটাকে আমাদের 280 ক্যারেক্টারের মধ্যে নিতে হবে। এছাড়াও কিন্তু আমাদের আরেকটি জিনিস আছে, আমরা শেয়ার ইউর গিগ থেকে কপি লিঙ্কটাও নিয়ে নিব। তো এই লিঙ্কটা সহ আমাদের 280 ক্যারেক্টারের মধ্যে কিন্তু নিতে হবে। তো আমাদের যে লিঙ্কটা পেয়েছি লিঙ্কটাও কিন্তু অনেক বড়। তো লিঙ্কটাকে আমরা একটু ছোট করি। তো লিঙ্কটা ছোট করার জন্য আমরা বিভিন্ন ধরনের শর্ট লিঙ্ক ব্যবহার করতে পারি। তো আমরা শর্ট লিঙ্ক শর্টনার ক্লিক করি। লিঙ্ক শর্টনার দিলে আমরা দেখতে পাচ্ছি টাইনি ইউআরএল, এটি একটি ফ্রি শর্ট ইউআরএল। তো আমরা এখানে যাচ্ছি, এটি থেকে আমাদের যে লিঙ্কটি আছে এটা আমরা শর্ট করে নেই। তো দেখতে পাচ্ছি 3টি ক্যারেক্টার আর কি শর্ট হয়ে গেছে। তো আমরা এটি কপি করে নিচ্ছি। তো এভাবে করে আমরা কিন্তু শর্ট করে নিতে পারি। ঠিক আছে,
তো আমাদের ইউআরএলটি আমরা শর্ট করে নিয়েছি। তো আমাদের ইউআরএল গিগ ইউআরএল এটা। তো আমি যে এটি করলাম এটি কি আমরা সবাই বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? যদি কেউ বুঝতে না পারি আমাকে বলবেন। আমরা গিগ টাইটেলটি কপি করেছি, গিগের ডেসক্রিপশনটা নিয়েছি, এবং গিগের ইউআরএলটি আমরা শর্ট করে নিয়েছি। আমরা ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। যদি না ক্লিয়ার হয় আমাকে বলবেন স্যার বুঝতে পারিনি। এখন আমরা চ্যাট জিপিটিকে বলবো যে মেক এই ডেসক্রিপশনটাকে এই ডেসক্রিপশনকে টুইটারের জন্য 280 ক্যারেক্টারের মধ্যে নিয়ে আসো উইথ হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ সহ, হ্যাশট্যাগ অ্যান্ড ইউআরএল। তো ইউআরএল এবং হ্যাশট্যাগ সহ 280 ক্যারেক্টারের মধ্যে যাতে ও নিয়ে আসে। এই যে কথাটি লিখলাম এটি কি আমরা লিখতে পারবো নাকি লিখতে পারবো না? আমাকে একটু কমেন্টে জানান। নাকি আমরা বুঝতে পারিনি? আমরা কি বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি, না হলে আমাকে বলতে হবে স্যার বুঝতে পেরেছি না পারিনি। সাবির আহমেদ ওকে, আমরা সবাই বুঝতে পেরেছি। এরপর আমরা এখানে একটু দিলাম, দেখিও আমার কি করে দেয়। দেখানো করেছে, তো আমরা বলি কাউন্ট দ্য ক্যারেক্টার্স। কয়টা ক্যারেক্টার্স করেছে? ও 2077 ক্যারেক্টার কিন্তু করেছে। তো আমরা এগুলো ব্যবহার করে দেখি। কপি করি, কপি করে আমাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে টুইটার অ্যাকাউন্টে নিয়ে যাই। তো পোস্ট করার জন্য কি করব, আমাদের কিন্তু প্রথমে ছবিটি লাগবে। তো আমরা ছবিটিও কিন্তু ডাউনলোড করে নিই। ছবিটি কোথা থেকে ডাউনলোড করব? আমাদের যে এখানে আছে এখান থেকে আমরা ছবিটি নিয়ে নেই। আমরা ডেস্কটপ থেকে ছবিটি নিয়ে রাখি। এরপরে আমরা ছবিটি নিব, এর সাথে আমাদের যে ইউআরএলটি আমরা পেয়েছি, যে টেক্সটটি পেয়েছি এটা আমরা নিয়ে নিব। দেখেন আমাদের কিন্তু এখনো কিছু ওয়ার্ড বাকি আছে। কয়টি? দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10। দেখতে পাচ্ছি এখনো আমাদের কিন্তু প্রায় 20টির মতো ক্যারেক্টার বাকি আছে, কিন্তু আমাদের সাথে কিন্তু এগুলো মিলেনি। তো যেহেতু মিলেনি আমাদের কথার সাথে, তো আমাদের বলতে হবে। দেখেন আমি কিন্তু ইউটিউবের কাজ করিনি। ওকে দেখি, আমি দেখি কাস্টমাইজদের ড্রাফট ইউটিউব। ও ঠিক আছে, সমস্যা নেই। ইউ ক্যান। ওকে, আমরা এখানে কি করতে পারি, মোটামুটি হয়েছে। তো আর কি লিখতে পারি? ও আমাদের ইউআরএল দিয়েছে। তো আমরা এখানে দিই গিগ লিঙ্ক। গিগ লিঙ্ক দিয়ে আমরা এটি দিয়ে দিই, বা এখানে দিতে পারি যে ক্লিক হেয়ার টু অর্ডার। এভাবে করে দিয়ে দিলাম। নিড আই ক্যাচিং এসইও লিঙ্ক পি ইন্টারেস্ট নিড create custom design that drive traffic to your blog or your site slash site ব্লগ, ব্লগ অথবা সাইট অথবা ইউটিউব, ইউটিউব আই অফার। এখানে লিখে দিই আই অফার আনলিমিটেড রিভিশনস অ্যান্ড উইথ ফাস্ট ডেলিভারি। তো এভাবে করে আমরা কিন্তু একটু চেঞ্জ করে নিলাম। ঠিক আছে, এগুলো করে একটু চেঞ্জ করে নিলাম যাতে একটু পরিষ্কার বোঝা যায়। আর এখানে আমাদের কিছু অলরেডি হ্যাশট্যাগ আছে, চাইলে আমরা আরো হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি। আর না হলে আমাদের এইটুকুই এনাফ। এরপরে আমরা এখান থেকে পোস্ট করে দিব।
দেখেন আমাদের পোস্ট হয়ে গেছে। তো আমরা কিভাবে পোস্ট করতে পেরেছি দেখেছি, আশা করি আমরা দেখেছি। তো আমাদের কিন্তু আরেকবার আমাদের লিঙ্কডইনটি, টুইটারটি কিন্তু আরেকবার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করা লাগবে। কি বলেছি? অ্যাকাউন্টে কিন্তু আরেকবার ভেরিফিকেশন করা লাগবে। তখন আমাদের অ্যাকাউন্টে, আমাদের জিমেলে কিন্তু কোড যাবে। আমার কথাটি আমি আবারও রিপিট করছি। আমাদের অ্যাকাউন্টটি বলবে যে সাসপেন্ড হয়ে গেছে। কি হয়েছে? সাসপেন্ড হয়ে গিয়েছে। তো আমাদের কোডটি কোথায় যাবে? আমাদের কোডটি জিমেইলে চলে যাবে। তো আমি যে কথাটি বললাম, আমার কথাটি সবাই ক্লিয়ার হয়েছি? ইয়েস বা নো বলবেন যে আমার কথাটি ক্লিয়ার হয়েছি নাকি না। আমার কথাটি সবাই ক্লিয়ার? আমার কথাটি তাহলে সবাই আশা করি ক্লিয়ার হয়েছি। তো যদি সাসপেন্ড দেখা যায় তো আমরা কি করব? আমরা জাস্ট এখানে ক্লিক করব, দুটো ক্লিক করলেই কিন্তু আমরা দেখতে পারবো কোথায় যেতে হবে। এই যে দেখেন এখানে প্রমোট লেখা আছে। প্রমোট যদি ক্লিক করি আমাদের কাছ থেকে কিন্তু টাকা চাইবে, তখন আমরা প্রমোট করতে পারবো। আর আপাতত আমরা অর্গানিক বুস্ট করব। প্রতিদিন একটা করে লিঙ্ক করব। একটার বেশি লিঙ্ক করলে আমাদের কিন্তু অ্যাকাউন্টটি চলে যাবে। প্রতিদিন কয়টা পোস্ট করব? প্রতিদিন একটা পোস্ট করব। এবং এখন আমাদের নেক্সট কাজ হলো মানুষ খুঁজবো। কিরকম মানুষ খুঁজবো সেটি আমরা এখানে দেখি। যেমন মনে করেন সিইও দিয়ে আমরা সার্চ দিই। মনে করেন আমরা এখানে অ্যাডাম যে আছে ওনাকে আমি সার্চ দিলাম। দেখতে পাচ্ছি যে স্টারবাকসের উনি সিইও। তো মনে করেন ওনাকে আমরা ফলো করলাম এবং ওনার যে টাইপের পোস্টগুলো দেয় ওগুলো আমরা দেখলাম। দেখে বুঝলাম যে উনি আসলে কি টাইপের পোস্ট পছন্দ করেন। এবং আমরা জানি স্টারবাকস কি, স্টারবাকস যেহেতু আছে, ওকে কি প্রাউড অফ, উনি আর কি এই থিয়েটারের সিইও। ঠিক আছে। তো ওনার সাথে আমরা কয়েকদিন আর কি দেখলাম, ওনার পোস্টে আমরা লাইক করলাম, যে রিয়েক্ট করলাম, তারপরে আমরা এখানে কমেন্ট করলাম, হাই হ্যালো দিয়ে কথা বললাম। ঠিক আছে। এখানে কমেন্ট করলাম আর কি। মেসেজ করতে পারবো না, আমরা কি করতে পারি? কমেন্ট করতে পারি। তো আমরা দেখলাম যে উনি কোন কি কি পছন্দ করেন। পরবর্তীতে ওনাকে একদিন আমরা নক দিলাম। নক দিয়ে বললাম যে আপনার কি আমার সার্ভিসই দরকার আছে, আমি প্রমোট করতে পারি। যদি আপনার পছন্দ হয় আমার সার্ভিসটি আপনি নিতে পারেন। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টি? যদি বুঝাতে পারি আমাকে একটু সবাই জানাবেন স্যার আমি বুঝতে পেরেছি। আমি কি বুঝাতে পেরেছি? আমরা এভাবে করে মানুষকে খুঁজবো, তাদের তারা কি টাইপের পোস্ট দেয় এটা আমরা দেখব। দেখে বুঝে তাদেরকে কমেন্ট করে তাদের কাছ থেকে কাজ নেওয়ার ট্রাই করব। ঠিক আছে। আশা করি আমি বুঝাতে পেরেছি। তো আপনার যদি খুব ভালো একটি ফলোয়ার থাকে, ভাইয়ার কিন্তু ফলোয়ার নেই, মাত্র মাত্র অ্যাকাউন্ট করেছি আমরা। ফলোয়ার দেখতে পাচ্ছি যে আমরা মাত্র এই কয়েকজন মাত্র ফলোয়ার, মাত্র 14 জনের মতো ফলো করেছি এবং ফলোয়ার একটাও নেই। তো আমাদের যদি ফলোয়ার অনেক থাকে তো দেখা যাবে আমরা একটি পোস্ট করলে আমাদের অনেকগুলো মানুষ দেখতে পারবে। এভাবে করে আস্তে আস্তে আমরা বড় করব। ওকে। তো আমাকে বলেন আমরা কিউরা অ্যাকাউন্ট আজকে দেখব। যদি আজকে দেখতে চাই আমরা কিউরা মার্কেটিংও দেখতে পারি। তাহলে আমাদের একই জিনিসই একই রকম হয়ে যায়। কিউরা মার্কেটিং দেখতে চাই সবাই? মা ও আপুর আনসার পেয়েছি, বাকিরা বলেন। যদি কিউরা মার্কেটিং দেখতে চাই আজকে দেখে নিতে পারি। বাকিরা বলেন। ওকে, সবাই কিউরা মার্কেটিং আজকেই দেখতে চাচ্ছে দেখতে পাচ্ছি। ঠিক আছে। জি সেটা তো আমি দেখতে পাচ্ছি, অলরেডি 11টার উপরে বেজে গেছে। যদি আপনারা দেখতে চান দেখাবো, না হলে আমরা নেক্সট ক্লাসে করব।
এটি আমি আপনাকে বললাম। যদি আজকে করতে চাই, যে ঈদের আগেই তো ক্লাস, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে করি, সমস্যা নেই। ঈদের আগে আর ক্লাস নেই আমাদের, এটি আজকে লাস্ট ক্লাস। এবং নেক্সট ক্লাস হলো আমাদের 12 তারিখ। ঠিক আছে, নেক্সট ক্লাস 11 তারিখ পর্যন্ত বন্ধ, 12 তারিখ আমাদের লাস্ট নেক্সট ক্লাস। ঠিক আছে, তো আজ কি করতে চান, নাকি আমরা ক্লাস শেষ করে দিব বলেন? বললে আমরা করতে পারি। ইউরো অ্যাকাউন্ট সিমিলার টাইপের অ্যাকাউন্ট, এই আধা ঘন্টা মতো সময় লাগবে, আধা ঘন্টা থেকে 45 মিনিট। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসেই করি, সমস্যা নেই। সবাই যেহেতু অনেক টাইম হয়ে গেছে, আমাদের সমস্যা নেই। তো নেক্সট ক্লাসে আমরা করব। আর আজকে এমনি অনেকক্ষণ হয়েছে, আমি যদিও অনেকটা আমি কেটে দিয়েছি আমাদের ক্লাসে। তো যাই হোক, আমরা নেক্সট ক্লাসে দেখব কিউরা মার্কেটিং। আজকে শুধুমাত্র টুইটার মার্কেটিং দেখলাম। তো আমাদের আবেদ ভাইয়া, আপনাকে আপনার সমস্যাটা দেখিয়ে দিই। আগে আমরা জি। এই অ্যাকাউন্টটা ইয়ে করে দিই, আমরা এটা লগ আউট করে দিচ্ছি। আপনি পরবর্তীতে লগ ইন করে নেবেন, ঠিক আছে? জি স্যার। তো বিষয়টা হলো, আমি আগের বারও বলেছিলাম যে ফাইবারে একটি মেল দিবেন। দেখি ফাইবারে মেলটি আমার কাছে আছে নাকি এখন। একটু সময় দিবেন। ওকে, আমি একটি মেসেজ পাঠিয়েছি, দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপে, আমাদের মেসেজে, মেসেজ লিস্টে দেখেন একটি মেসেজ পাঠিয়েছি। আমি একটা কাজ করি, না হলে একটা নোটপ্যাড নিয়ে আপনাকে দেখিয়ে দিই। এই মেসেজটা আমি পাঠিয়েছি, ঠিক আছে? এই মেইলে একটি মেল করবেন, ঠিক আছে? জি স্যার। গাইডেন্স ফর প্রোফাইল অ্যাপ্রুভাল, বা এখানে এভাবে লিখতে পারেন, দাঁড়ান আমি কিভাবে লিখবেন, দাঁড়ান, এটা না দিয়ে এভাবে দিই। এভাবে দিবেন। আমি আবার পাঠাচ্ছি এটা। জাস্ট আমাদের সাবজেক্টটা আমি চেঞ্জ করে দিলাম, হাউ টু ফিক্স উই ক্যান নট অ্যাপ্রুভ ইউর সেলার প্রোফাইল, ঠিক আছে? তো এখানে দিয়ে আই ট্রাস্ট দিস ফাইন্ডস ইউ ওয়েল এটা পাঠাবেন, ঠিক আছে? এখানে আপনার ফার্স্ট নেম পাঠাবেন, ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেম পাঠাবেন। এবং আমরা এখানে বলে দিচ্ছি, যদি আপনার লাগে আপনার এনআইডি কার্ড দিয়ে দিবেন। এবং এখানে আপনি দুইটা স্ক্রিনশট দিবেন। একটি হলো, আপনি যদি এখন আপনার জিমেলে ঢুকেন, আমি দেখিয়ে দিচ্ছি, আপনার স্ক্রিনটি শেয়ার করেন, আপনার ডেস্কটপ এর জিমেলটি শেয়ার করেন, ডেস্কটপটি শেয়ার করেন। দাঁড়ান স্যার। আপনি কি আপনি কি ইয়ে পেয়েছেন? আমি যে মেসেজ পাঠিয়েছি জি স্যার। ওটা কপি করে রাখবেন, আর ডেস্কটপটি শেয়ার করেন। স্যার দাঁড়ান, ওপেন করতেছি।
তো আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টে নিয়ে যান আমাকে। একটি হলো এটির স্ক্রিনশট দিবেন, এই যে এটা দেখতে পাচ্ছেন না, এটির স্ক্রিনশট দিবেন। আপনি এখানে এক্সটেনশন কেন অন রেখেছেন? আমি কি কি বলেছিলাম, কোনো এক্সটেনশন অন রাখবেন না। জি ঠিক স্যার। আছে, কোনো এক্সটেনশন অন রাখতে না করেছি। এগুলো এক্সটেনশন কেন অন রেখেছেন? তো প্রথমত কথা, এটির স্ক্রিনশট দিবেন, ঠিক আছে? জি স্যার। পুরো উইন্ডো স্ক্রিনশট দিবেন, পরে আপনি মেইলে যান। এটি কি আপনার ফাইবারের মেল? মনে হয় না না। স্যার, না, ই করেছি। এটা তো না, আরেকটা আছে মনে হয়। জি স্যার। স্যার এটা। ঠিক আছে, আমরা জিমেলে যাই। আপনি দেখেন এখানে একটি মেল পেয়েছেন আপনি। ঠিক আছে, জি এটির একটি স্যার। স্ক্রিনশট দিবেন। ঠিক আছে, জি স্যার। স্ক্রিনশট, এই দুটার স্ক্রিনশট দিয়ে এখানে আমি যে মাত্র দিলাম আপনার support@, ঠিক আছে, জি এটার স্যার। মধ্যে আপনি ইয়ে দিবেন, মেল পাঠাবেন। জি সাবজেক্ট স্যার। আমি পাঠিয়ে দিয়েছি হাউ টু ফিক্স, এটা যেটা আছে এটা দিবেন। জি স্যার। বডিও আমি পাঠিয়ে দিয়েছি, এবং ফুল নেমের মধ্যে আপনার মায়ের যেহেতু নাম দিয়েছেন, মায়ের নামটা দিয়ে দিবেন, ঠিক আছে? জি স্যার। এবং স্ক্রিনশট যে দুটো আছে এটাও কিন্তু এই যে এখান থেকে অ্যাটাচ করে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে ক্লিয়ার। জি স্যার। ওকে, তাহলে ক্লিয়ার। তাহলে নেক্সট ক্লাসে আমাদের সাথে আবার দেখা হচ্ছে। নেক্সট ক্লাস হলো আমাদের 12 তারিখ। জি ওকে, স্যার। 12 তারিখ 9টার দিকে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। গুড নাইট এবং ঈদ মোবারক। জি স্যার, আদাব।